नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि झाल सुजी बा नोनता सुजी। जलखाबारेर जोन्नो प्रायशई आमरा एई झाल सुजी बाड़ीते बानिये थाकि। खूब ताड़ाताड़ी तैरी हये जाय आर खेतेও किन्तु खूबই सुस्वादु हय। तबे अनेकेई बोलेन जे झाल सुजी झरझरे हय ना। आमी जे समस्त टिप्सगुलो आजके शेयर करब आपनारा जदि सेइगुलो फलो करे बाड़ीते झाल सुजी बा नोनता सुजी बानान ताहले किन्तु आपनाराओ बाड़ीते एकदम झरझरे झाल सुजी बानिये निते पारबेन। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर भिडियोटी। झाल सुजी बानानोर जोन्नो आमी एखाने 1.5 কাপ परिमाणे सुजी भेजे निচ্ছি। গ্যাসের फ्लेम लो टू मिडियामे रेखे 5 मिनिट टाइम निये आमी सुजिटाके खूब भालोभाबे भेजे नेब। सुजिटा एमन भावेई भाजते हबे जाते सुजिर रंगटा किन्तु ब्राउन ना हय किन्तु सुजिटा खूब भालोभाबे रोस्ट हये जाय। এই সুজি ভেজে নিলে কিন্তু ঝাল সুজির সুজি একদম ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। আর অনেক সময় সুজিতে পোকা লেগে যায়। যদি আপনারা এভাবে একটু ভেজে নিয়ে বা ড্রাই রোস্ট করে নিয়ে সুজি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সুজিতে পোকা লাগবে না, অনেক দিন পর্যন্ত সুজিটা ভালো থাকবে। সুজিটা আমাদের ভাজা হয়ে গেছে। একটা আলাদা প্লেটে আমি সুজিটা ঢেলে রেখে দিলাম। কড়াইতে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আপনারা চাইলে শুরুতে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, আমি এখানে ঘিয়ের ব্যবহারটা পরে করব। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন সরষে আর কয়েকটা কারি পাতা। 1 মিনিট মতন টাইম নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার একটা ছোট সাইজের গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটা প্রথমেই দেব কারণ গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে। মিনিট 2-3 টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে ভেজে নেব। গাজরটা মোটামুটি ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে। আলু আর গাজরটাকে খুব ভালোভাবে একসাথে ভেজে নেব আরও মিনিট 3-4 টাইম নিয়ে। মিডিয়াম ফ্লেমেই অবশ্যই রান্নাটা করবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে, ফুলকপি বা ক্যাপসিকাম যেটা আপনাদের পছন্দ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও মোটামুটি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা আদা, আর সাথে দিয়ে দিলাম 2টো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ব্যবহারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত কিছু একসাথে আরও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে যদি মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি ভেজে নেওয়া হয় তাহলে আলাদা করে জল দিয়ে সবজি সেদ্ধ করার আর প্রয়োজন পড়ে না। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদ আপনারা না দিতে চাইলে হলুদটা একেবারেই স্কিপ করতে পারেন। আমি এখানে নামে মাত্র হলুদের ব্যবহার করেছি যাতে সুজির রংটাতে সামান্য একটু ইয়েলোইশ কালার আসে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজি আমাদের মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। আপনারা বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আর সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। এই স্টেজেই আমরা ঘিয়ের ব্যবহার করেছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘি দিয়ে মিনিট 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে সুজিটা ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন। হাই ফ্লেমে এই রান্নাটা একদমই করবেন না, তাহলে কিন্তু ঝাল সুজি ভালো হবে না। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো আমি আগে থেকে ব্যবহার করিনি, তাহলে এগুলো পুড়ে যাবে, তাই এই স্টেজেই কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পরিমাণে গরম জল। আমি 1.5 কাপ পরিমাণে সুজির ব্যবহার করেছি, তাই এখানে 2 কাপ পরিমাণে গরম জল আমি ব্যবহার করলাম। ঝাল সুজি রান্নার সময় অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, কাঁচা জল একদমই ব্যবহার করবেন না।
আমি পুরো জলটা একসাথেই ব্যবহার করেছি। আপনাদের যদি অসুবিধে হয়, যদি মনে হয় যে সুজি বেশি আঠালো হয়ে যাচ্ছে, তাহলে আপনারা অল্প অল্প জল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার বাকি কারি পাতাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখবেন জলটা সুজি টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনির ব্যবহারটা কিন্তু অবশ্যই করবেন, কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী করতে পারেন, কিন্তু চিনিটা একেবারেই স্কিপ করে যাবেন না। চিনি দিলে এই ঝাল সুজি বা নোনতা সুজি খেতে কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। পাতিলেবুর রস দিলে ঝাল সুজির টেস্টও বেড়ে যায় অনেক গুণে, আর সুজিটাও কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হয়। ক্রমাগত লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে যাবেন, তাহলে সুজিটা কিন্তু ঝরঝরে থাকবে। যদি আপনারা এভাবে নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু সুজিটা এক জায়গায় দলা দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো জলটাই আমাদের শুকিয়ে গেছে, আর সুজিটা একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। আমি আজকে আপনাদের সাথে যে যে টিপসগুলো শেয়ার করলাম, এভাবে যদি ফলো করে আপনারাও বাড়িতে ঝাল সুজি বানিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনাদের বানানো ঝাল সুজিও কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।